ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, কষ্ট করে দেখে নেবেন। কিন্তু তিনটে রেসিপি দেখাবো, একদম বেঙ্গলি থালি, ফিশ থালি বলতে পারেন। যেহেতু মাছ আছে আমি বলবো ফিশ থালি। তো এখানটায় দেখুন একটা মাছের রেসিপি করলাম, মুগের ডাল বানিয়েছি ধনেপাতা দিয়ে, আর ডাল বেটে লাউ পাতায় একটা পাতুরি বানিয়েছি। মাছটাকে প্রথমে ম্যারিনেশন করে নিই নুন হলুদ আর লঙ্কা দিয়ে। লঙ্কাটা আমি এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে ওই যে ঝাল লঙ্কাটাও নিতে পারেন, ঝাল লঙ্কা গুঁড়ো। তো এখানটায় খুব ভালোভাবে বেশ লাল লালভাবে দেখতে লাগবে বলে কাশ্মীরি লঙ্কাটা নিলাম। খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেশন করে নেব। এখানে 10 মিনিটের মতন রেখে দেবো ম্যারিনেশন করে। তারপরে এখানে দেখুন লাউ পাতাটাকে বেছে নেব, কীভাবে বাছবো সেটাও আমি বলে দিচ্ছি। আগে একটা বেটে নিই, চলুন, কারেন্ট চলে গেলে অসুবিধে আছে। আমি শিলনোড়ায় অতক্ষণ বসে বাটতে পারি না, তাই মিক্সিতেই বেটে নিচ্ছি। এখানটায় আমি 2 থেকে 3টে রসুন আর এক টুকরো আদা আর দিয়ে দিলাম মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও মনে করে ভিজিয়ে দেবেন যদি এই রেসিপিটা বানান। বেটে নিয়ে চলে এলাম, এবারে লাউ পাতাটা বেছে নিই। চলুন, কিছুই না, একদম হালকা হাতে অর্ধেকভাবে এই ডাঁটিটাকে কাটবেন, ঠিক আছে? দেখুন একটা শিরা আসবে চুলের মতন, ওই চুলটাকে বাদ দিয়ে দেবেন। এটা লাউ পাতার চুল বলা হয়, আমাদের এদিকে বলে। ওই রকমভাবে বেছে নিতে হবে। আমি সব পাতাগুলোকে এখানে বেছে নেব। এখানে 8 থেকে 10টার মতন পাতা নিয়েছি, মানে আমাদের বাড়িতে আছে 5 জন, তো 10টা আমার তো লাগবে, দুজন দুজন করে, দুটো দুটো করে খাবো। তো এইটা কোনো স্ন্যাক্সও ব্যবহার করতে পারেন। আপনারা যদি রোজা রেখে থাকেন তাহলে এই রেসিপিটা বানাতে পারেন, সন্ধ্যায় নাস্তাতেও দিতে পারেন। আমরা ভাতের সাথে আজকে খাবো। তো এখানটা খুব ভালোভাবে আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার পাতুরির রেসিপি অলরেডি একটা আপলোড করে দেওয়া আছে তিল বাদামের, ওইটাও চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে ওই উনুনটাকে ধরিয়ে নিচ্ছি, বসিয়ে নিলাম একটা প্যান, সসপ্যানের মতন। এটাতে আমি ফ্রাই ট্রাই করি। তারপরে এখানে দিয়ে দিলাম একটু তেল, সরষের তেল ব্যবহার করছি। প্রথমে মাছটাকে ভেজে নেব। এখানে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, ভালোভাবে উল্টে দেব। কেমন হয়েছে আমার উনুনটা অবশ্যই জানাবেন। এখানে আমার একজন মানে পিসিমণি বানিয়ে দিয়েছে এই উনুনটিকে। তো খুবই সুন্দর হয়, খুব ভালো জ্বলে উনুনটিও। আর এখানে দেখুন তেলটা মানে একটু হেলে গেছে, মানে উনুনের ওদিকটা একটু হেলে গেছে বলে তেলটা ওদিকেই চলে যায় গড়িয়ে। তো কোনো অসুবিধে হয় না, আমার অভ্যেস হয়ে গিয়েছে এটা রান্না করা। আর একটু তেল দিয়ে দিলাম, এবার কারিটা বানিয়ে দেবো মাছের। এখানটায় আমি নিয়েছি 2টো পেঁয়াজ, বেশ বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল যখন ব্রাউন হয়ে আসবে ঠিক এই রকম, তখন দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ আদা রসুন বাটা। 2টো পেঁয়াজ মানে একদম মিডিয়ামের থেকেও ছোট বলতে পারেন। 2টো পেঁয়াজ নিয়েছিলাম কুচিয়ে, আর একটা বেটে দিয়েছি আদা রসুনের সঙ্গে। আর নিয়ে নিলাম এখানে চেরি টমেটো। তো এখানে টমেটোগুলো না, আমার বাড়িতে টমেটো শেষ হয়ে গিয়েছিল, তো পাশের এক বাড়ির কাকিমার কাছ থেকে এগুলো নিয়ে এসেছি, চেয়ে তাদের গাছে হয়েছিল। ওনারা সবজি ব্যবসা করেন, ওনাদের কাছ থেকে নিয়ে চলে এলাম। তো এখানটায় আমি ঢাকা নিয়ে নিয়েছি। এখানটা দেখুন শামরিচ গোলমরিচ এলাচ আর নিয়েছি জিরে। আর ভালোভাবে এটাকে রোস্ট করে নিয়ে আমি হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিলাম, বের করে নেব। এরপরে এটার মধ্যে কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কাটা আমি বেশিরভাগ কেন ব্যবহার করছি, কারণ আমার ছেলে ঝালটা খায় না, আর এই রেসিপিটা আমার ছেলেও ভালোবাসে, ও তো বেশি ভালোবাসে। তারপরে এখানটা একটা মশলা দিলাম না, গুঁড়ো মশলা, ওটা ছিল ধনে। তো ধনে গুঁড়োটা আমি দিয়ে দিলাম, এটা কাঁচা ধনে গুঁড়ো, আপনারা চাইলে ভাজা ধনে গুঁড়োটাও ইউজ করতে পারেন। মশলায় একটু টেস্ট আলাদা চেঞ্জ হয়ে যাবে। তো কাঁচা মশলা ব্যবহার করলে, ভাজা মশলা ব্যবহার করলে সম্পূর্ণ একটু আলাদা টেস্ট হয়, তবে খারাপ লাগবে না, অসাধারণ হয়। এখানটায় নুন আর একটু টমেটো দিয়েছি, যেহেতু ব্যালেন্স হওয়ার জন্য টেস্টটাকে চিনি দিয়ে দিলাম। ব্যাস, এখানে টেস্টও করে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করবো। এখানটায় একটা চলুন মশলাটা বানিয়ে নিই। ওই পাতুরিটা যে করব তার মশলা এখানে নিয়ে নিলাম একটু জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে নিয়ে নেব নুন। আর লঙ্কাটা দেবেন। তো আমার শাশুড়ি মার গালে কি হয়েছে আমি জানি না, আর আমার ছোট ছেলেও আছে, তো ওই যে ছালি পড়ে যায় না মুখে, সেই রকম টাইপের হয়ে গিয়েছে, ওই জন্য একদমই ঝাল খেতে পারছে না। আর আমরা সাধারণত ঝালটা কম খাই। আপনারা তবে যদি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, দারুণ লাগবে। আমি অন্য এক রেসিপিতে না হলে দেখাবো এটা, তবে আমার একটু বাড়িতে অসুবিধে আছে বলে আমি লঙ্কাটা অ্যাভয়েড করছি। এখানটায় আমি একটা পাতা বিছিয়ে নিয়েছি। পাতাটাকে দেখুন কি সুন্দর, যেমন হলুদ মাখানো হয় বিয়ের সময়, ওর ভাবুন যে ওই লাউ পাতাটার বিয়ে হবে, তো এখানটায় ওকে হলুদটা মাখাচ্ছি। তো ভালোভাবে মাখিয়ে নিলাম উপরে করে, যাতে ওর মানে ক্রিস্পিনেসটা খুব ভালো হয়। মুড়ে রেখে দিলাম। আর ভাববেন, এটুকু মনে রাখবেন যে এই মসুর ডালের ব্যাটাটা কিন্তু একটু বাঁচাতেও হবে। কেন? কারণ আমরা ওইটা ডুবিয়ে একটু ভাজবো,
একটু মানে শ্যালো ফ্রাই করব না, শ্যালো ফ্রাই ডিপ ফ্রাইও বলা যাবে না বা শ্যালো ফ্রাইও বলা যাবে না, মানে মিডিয়াম সাইজের তেল দিয়ে আমি ভাজবো। তো এভাবে সব লাউ পাতাগুলোকে ভেজে নিচ্ছি। ওইদিকে চলুন, পুড়ে যাবে না হলে সেই মাছের তরকারিটা। এটা হয়ে গিয়েছে মাছের তরকারিটা, খুব সুন্দর দেখুন রঙটা ছেড়ে এসেছে। আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি উপর থেকে চিড়ে দিলাম, বেশি ঝাল হবে না, কারণ যারা আমরা কাঁচা লঙ্কাটা ভালোবাসি, তো কাঁচা লঙ্কাটা মেখে নিলে ঝাল হয়ে যাবে তরকারিটা। এটা একটা ট্রিক বলে দিলাম, আপনারাও এটা ইউজ করতে পারেন। আপনার বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবেন, যখন ভাত খাবেন ডলে খেয়ে নেবেন, ব্যাস সুন্দর হয়ে গেল, ঝালও হয়ে গেল, আপনার টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে। আমি এভাবেই করলাম। তো মাছের রেসিপিটা আমি রান্নাঘরে রেখে দিয়ে চলে এলাম। এবারে চলুন আমি ওই পাতুরিগুলো ভেজে নিই। তেলটা দিয়ে দিয়েছি, এখানে আমি রিফাইন তেল ইউজ করছি, আপনারা চাইলে সরষের তেলটাও ইউজ করতে পারেন। ওই যে বলেছিলাম না, ব্যাটারটা একটু বাঁচাতে হবে, কারণ আমাদের ডুবিয়ে ভাজতে হবে। এখানটায় আমি ব্যাটারটাকে ডুবিয়ে ভেজে নিচ্ছি। দারুণ হয় কিন্তু এই রেসিপিটা, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, ভিতরে যে ওই ব্যাটারটা বেশি দিয়ে দেবেন না, বেশি দিয়ে দিলে আবার ভালো লাগবে না। আর আপনাদের যদি এরকম মুড়তে অসুবিধে হয় তাহলে কোনো একটা কাঠির সাহায্যে, ওই যে টুথপিক আছে না, ওটার মধ্যে আপনারা গেঁথে নিতে পারেন, তাহলে অসাধারণ হয়ে যাবে। তো আমার তবে গলাটা এখনও বসে বসে আছে, ঠান্ডা লেগেছিল কিছুদিন আগে, তো গলাটা ওই জন্য একটু ক্যারক্যার ক্যারক্যার টাইপের হচ্ছে। আমার তো মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে তো জানি না, এখনও কথা বলতে অসুবিধে হয়। তো এখানটায় আমি ভেজে নিয়েছি, দেখুন এরকম কি সুন্দর লাল লাল করে এক পিঠ আমার হয়ে গিয়েছে। ওই পিঠও ভেজে নেব। ওই যে একটু আগে বললাম, বেশি ডিপ ফ্রাইও করবো না বা শ্যালো ফ্রাইও করবো না, মিডিয়াম সাইজের তেলটা রাখতে হবে, মানে অর্ধেকটা ওই মানে লাউ পাতাটা ডুবে থাকবে, এরকম টাইপের। তো কেমন রেসিপিগুলো হচ্ছে আপনারা অবশ্যই বলবেন, আর বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিগুলো, আপনাদের আমি জানি ভালোই লাগবে। আমার যখন ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে বলতেও পারেন যে ভালো হয়নি। তো এখানটায় আমি নুন, হলুদ আর দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। এটা উনুনে করিনি, গ্যাসে সিদ্ধ করেছি। ওই সরষার তেল দিলাম, সরষার তেলের মধ্যে জিরে দিয়েছি আর লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি পেঁয়াজ খান পেঁয়াজটা দিতে পারেন, তবে আমি এই ডালে পেঁয়াজ দিই না, মুগ ডালে দিই, মাঝে মধ্যে দিই, আমার শ্বশুরমশাইয়ের যখন পছন্দ হয় তখন আমি দিই। তো এখানে দিয়ে দিলাম একটু ধনে পাতা, ব্যাস হয়ে গেল। নুনটা একটু দিয়ে টেস্ট করে নেব, নামিয়ে নেব। উপর থেকে এখানে ঘিও ছড়াতে পারেন, আমি অলরেডি একটা ডালের রেসিপি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডালটাকে সার্ভ করে নিলাম। আজকের রেসিপি এখানেই এন্ড করছি, আসবো আরও অনেক কিছু রেসিপি নিয়ে, ততক্ষণে চ্যানেলটাকে ফলো করে নিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন হয়েছে রেসিপিগুলো অবশ্যই জানাবেন, ডালের রেসিপি, মাছের রেসিপি বলবেন কিন্তু অবশ্যই, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো হাউস ওয়াইফ রিয়াকে একটু সাপোর্ট করুন, একটু ফলো করুন, যেন আমিও কিছু উন্নতি করতে পারি জীবনে। তো এই জন্যই তো আসা এই প্ল্যাটফর্মে। তো আসবো আরও একটি ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন, রেসিপিগুলো ট্রাই করতে থাকুন। আর হাউস ওয়াইফ রিয়া চ্যানেলটি ফলো করবেন আর আমাকে মনে রাখবেন রেসিপির মাধ্যমে, ঠিক আছে? টাটা, আসবো আরও ভিডিও নিয়ে।